আচ্ছা, এইরকম একটা সুন্দর লোকেশানে যদি কোনো একটা পারফেক্ট ডেতে কিংবা স্পেশাল কোনো পার্সনের সাথে স্পেশাল অর তুমি নিজেও সোলো যদি আসতে চাও তাহলে কীরকম হয়। ওয়েলকাম টু মাই নিউ ফুড ব্লগ, সেটা হচ্ছে ক্যাফে বাগিচা। এবার এরকম একটা এক্সোটিক লোকেশান, তো অবভিয়াসলি এটা খুবই ভাইরাল ক্যাফে এখন বলা যেতে পারে। তো ফার্স্টেই এটা লোকেটেড হচ্ছে ফ্লোটেরেরই ঠিক পাশে, স্ট্যান্ড রোডের ওখানে, এসবিআই বিল্ডিংটা ঠিক অপোজিটে ফ্লোটেল তার পাশে। ঢুকে গেলাম, রিসেপশন থেকেই বললো ওপরে রুফটপ আছে। আমরা রুফটপে গিয়েই বসেছিলাম কারণ ওটা সানসেটের টাইম ছিল, আর এখন হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলছে, একটা হালকা ঠান্ডা হাওয়াও ছিল। তো সেই জন্য সানসেটের এই টাইমটাতে পারফেক্টলি আমার মনে হয়েছিল রুফটপে বসাটাই খুব সুন্দর হবে। তো তারপরে আমরা রুফটপে বসলাম, একদম গঙ্গার ধারে, সামনে ফ্লোটেল দেখা যাচ্ছে। কলকাতা একটা বিশাল বড় শহর, এখানে প্রকৃতি খুব একটা কাছে পাওয়া যায় না। তো সেই জন্য আমার অলওয়েজ এই গঙ্গার ধারটা ভীষণ পছন্দের। প্রিন্সেপ ঘাট কিংবা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে তার চেয়ে এই জায়গাটা খুবই ভালো, কারণ এখানে তুমি আরাম করে বসে আর সামনে গঙ্গা দেখতে দেখতে কিছু খাবার খেতেই পারো। এবার এখানের একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ক্যাফেটা ভেজ ক্যাফে, পুরোটাই ভেজ ক্যাফে, কিন্তু খাবার খুবই ভালো। তো এখানে এসে খানিকটা ফটোশ্যুট করা হলো, খানিকক্ষণ গঙ্গার ধারে দাঁড়ালাম, আর খুব মজার ব্যাপার, একদম পাশ দিয়েই ট্রেন চলে যাচ্ছে। তো এটাও একটা ইউনিক এক্সপিরিয়েন্স বলা যেতে পারে যে ক্যাফেতে বসে আছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, একদিক দিয়ে স্টিমার যাচ্ছে। তারপরে এলো আমাদের খাবার অর্ডার করার পালা। তো আমি এখানে বিকেলবেলায় এসেছিলাম বলে খুব হেভি কিছু অর্ডার করিনি, আইস টি, লেমন আইস টি, আর তার সাথে করেছিলাম ক্রিসপি বেবিকর্ন। তো লেমন আইস টিটা তো ভীষণ ভালো ছিল, ওটা নিয়ে খানিকক্ষণ আমি হাঁটাচলা করে সুন্দর শোভা দেখতে দেখতে খেলাম। আর তখন একদম সানসেটের টাইমটাতে মানে আমার অরেঞ্জ কালারের আইস টি আর অরেঞ্জ কালারের আকাশ প্রায় একদম ম্যাচিং হয়ে যাচ্ছে। সো আমার এখানে মুডটা তো ভীষণ ভালো ছিল। তারপরে কি হলো, এবারে কাঁটা চামচ দিয়ে যখন খাবার পালাটা এলো, আমি জানি না কি করে এই কাঁটা চামচ দিয়ে ক্রিসপি কর্ন খাওয়া যায়, তো সেটা খুব চেষ্টা করলাম, তারপর আলটিমেটলি চামচ দিয়েই আমায় খেতে হলো। খাবারের কথাতে বলি, খাবারটা খুবই ভালো। যদিও আমাদের বাঙালিদের রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি পুরো ভেজ খাবো, এই জিনিসটা একটু কালচারাল শক হতেই পারে, কিন্তু তাও আমার নিজের তো খুবই মনে হয় যে হ্যাঁ আমি বেশ যাবো রেস্টুরেন্টে গিয়ে চিকেন খুব একটা খাবো, কাবাবগুলো খাবো। বাট আমি বলবো তাও এখানের ভেজ ফুড হলেও ভীষণই ভালো খাবার, কোয়ালিটি বলো, টেস্ট বলো, এভরিথিং খুবই ভালো। আর চাটাও খুব ভালো ছিল, ফ্রেশ একদম। তারপর খানিকক্ষণ বসে থাকতে রাতের বেলায়, মানে রাত ঠিক নয় বলা যেতে পারে, সন্ধেবেলাতেই আস্তে আস্তে লাইটগুলো জ্বলতে থাকলো। তো রুফটপে এত সুন্দর একটা খুব ম্যাজিক্যাল কাইন্ড অফ অ্যান এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল, চারদিকে সুন্দর আলো, আর একটা দিকে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, আর সেখানে একটা হালকা ঠান্ডার আমেজ রয়েছে। তো সব মিলিয়ে জিনিসটা খুব সুন্দর আমার কাছে লেগেছে। এবার পকেট পিঞ্চ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, হ্যাঁ হয়তো অন্যান্য রেস্টুরেন্টের থেকে এটা একটু হায়ার, কারণ প্রাইসেসগুলো এমনি স্ন্যাক্স হিসেবে ঠিক আছে। আর একটা হচ্ছে যে ফাইন ডাইন রেস্টুরেন্টে যেরকম হয় ঠিক ওরকমই, তবে ফুড অপশানস অনেকটাই কিন্তু কম। তো সেই ইভিনিংয়ের জন্য ঠিক আছে, বাট লাঞ্চ কিংবা ডিনার করার জন্য খুব একটা এটা আমি সাজেস্ট করব না। বাট অন দ্য হোল এই জায়গাটা ভীষণ সুন্দর, বিকজ একটাই আমার পছন্দের, সেটা হচ্ছে সামনেই সুন্দর গঙ্গা দেখা যায়, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর একটা হালকা ওদের মিউজিকও বাজে, তো মিউজিকটাও তার সাথে সাথে খুব সুন্দর লাগে। তো এই ছিল আমার ক্যাফে বাগিচাতে বেড়ানো। তোমাদের কীরকম লাগলো জানিও, আর তোমরাও কিন্তু স্পেশাল কোনো দিনেতে অবভিয়াসলি এখানে এসে খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে যেতে পারো। টিল দেন বাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।